দুই দল দুইটা পথ আমার আল্লাহ জানায় দিলেন, বান্দারা কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। দুনিয়াতে আবরার যারা, এরা জান্নাতে যাবে। দুনিয়াতে ফুজ্জার যারা, এরা জাহান্নামী হয়ে যাবে। সুজা আলা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। দুইটা পথ আমার আল্লাহ দিয়ে দিলেন। তোমার যেই পথের প্রতীক হইতে মন চায় ওই পথের প্রতীক হয়ে যাও। যদি মনে করো জান্নাত লাগবে, জান্নাতের পথে আগাও। আর যদি মনে করো আমার জান্নাত লাগবে না, যা মন চায় মন চাই জিন্দেগি চালাও। আল্লাহ পাক জানায়া দিলেন, কোশ্চেন আউট করে দিলেন, অ্যান্সার আউট করে বান্দাকে জানায়া দিলেন। আমি আল্লাহ তোরে যেই প্রশ্ন করবো এটাও জানালাম, প্রশ্নের উত্তরগুলো কি হয়ে যাবে এটাও জানালাম। জান্নাত জাহান্নাম আমি আল্লাহ ফলাফল হিসাবে দুইটা জায়গা রাখলাম। তুই জান্নাতে যাইতে হলে কোন কোন কাজ করা লাগবে, আর জাহান্নামে ঢুকতে হলে যাইতে হলে কোন দোষে দোষী হওয়া লাগবে। আল্লাহ পাক আখিরাতের ময়দানটা কায়েম হওয়ার আগেই আল্লাহ পৃথিবীর সব বান্দাদেরকে জানায়া দিলেন কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহর কমান মানে এরা জান্নাতে যাবে, যারা আমি আল্লাহর কমান মানে না এরা জান্নাতে যাবে না, বরং এরা জাহান্নামে যাবে। আমি আল্লাহ মায়া করে করে এদের প্রশ্নগুলো উত্তরগুলো আউট করে জানালাম, কারণ আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যায়। আল্লাহ চায় বান্দাকে মায়া করে করে জান্নাতে ঢুকিয়ে দেই। আল্লাহ পাক চায় না তুই জাহান্নামে যাও। আল্লাহ পাক চায় তোরে মায়া করে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবি। এটা আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ জান্নাতটাকে বানাইলেন, বড় মায়া করে বানাইলেন। জান্নাতে জান্নাতীরা চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লা, কেউ কেউ আমলনামার পাল্লা ভারী হয়ে গেল, ডান হাতে আমলনামা পেয়েছে, আর কারো আমলনামার পাল্লাটা ভারী হয় নাই, পদের পাল্লাটা ভারী হয়ে গেল। যার পদের পাল্লা ভারী তার বাম হাতে আমলনামা চলে আসলো। আল্লাহ পাক ওই দিন গজবের যেই ফিরিস্তা যারা গজব দিয়ে দিবে এদেরকে আদেশ করে করে আল্লাহ জানায়া দিবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও গজবের ফিরিস্তারা, আমার এই বান্দাকে ধরে ধরে টেনে হেসরি এরপরে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। যারা জান্নাতে যাবে এরা তো আমল নামায় এদের অনেক পরিমাণ ভারী থাকবে, আর যারা জাহান্নামী এদের আমল নামার পাল্লা ভারী হবে না। বিস্তির আকারে পলসেরা পার হইয়া একজনে চলে গেল জান্নাতে, আরেক দল বিস্তির আকারে পলসেরা পার হতে পারবে না, ও জাহান্নামের কত একটা গহ্বরে পড়ে যাবে। আল্লাহ পাক ওই দিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা আমার আল্লাহ লাগায়া দিবে। আল্লাহ কি পারবে না? বলে আল্লাহ পারবে। আল্লাহর দ্বারাই তো সম্ভব হয়ে যায়। দুনিয়াতে মানুষের দ্বারা যদি সম্ভব হয়ে যায়, আল্লাহর দ্বারা কেন পসিবল হবে না? মার্ক জুকারবার্গ ফেসবুক মেটা বানাইছে তোমার আমার জন্য। এই যে মেটা বানাইলো, বানাইয়া তোমারে আমারে দিয়ে দিল, কথা বলতে কোনো অসুবিধা নাই। পুরা বিশ্ব একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিয়ে আসলো। তুমি চাইলেই বাংলাদেশ থেকে সৌদি আরবের ব্যক্তির সাথে কথা বলা সম্ভব, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার মাঝে কথা বলা সম্ভব, সিঙ্গাপুরের কথা বলা সম্ভব, ইতালিতে কথা বলা সম্ভব। আবার অডিও কলে না বলে ভিডিও কলে আমার বলার জন্য মন চায়, ভিডিও কলেও বলা যাবে কি যাবে না? যাবে নি? ভিডিও কলেও বলা যাবে, অডিও কলের মাধ্যমেও কথা বলা যাবে। এত দূর হওয়ার পরেও
মার্ক জুকারবার্গ তার ব্রেন দিয়া মেটা বানালেন, ফেসবুক বানালেন। ওই ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কথা বলা যায়। ওই যে জার্মানির কুড়িটা তোমার আমার মোবাইলের ইমু বানাইছে, ওই ইমুর মাধ্যমে সুন্দরভাবে কথা বলা যায় অডিও ভিডিও কলের মাধ্যমে। শুধু তাই না, একদিন আর কম মিলে দুইজন ব্যক্তি মিলে হোয়াটসঅ্যাপ বানাইলো, যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে এত দূরে হওয়ার পরেও কথা বলা যায়। এই যে আমরা মুরব্বী বাবারা, আগের জামানায় তো মোবাইল ছিল না, এদের জুয়ান কালে এরা মোবাইল পায় নাই। এখন যখন মোবাইল পাইছে, নাতিরে যায় যায় বলে, হে নাতি মোবাইল দাও, আমার নাতিনের সাথে কথা বলা লাগবে। ও নাতি মোবাইল দাও, তোমার বাবার সাথে একটু কথা বলা লাগবে। বলে অডিও কল না ভিডিও কল? বলে আমার পোলাটারে কয়েকদিন হইল দেখি না, একটু ভিডিও কলে দিয়া দাও, আমার ছেলেকে একটু দেখা লাগবে। এই মানিকে আমি কত মাস হয়ে গেল দেখি না, ও নাতি আমার মোবাইল দাও। মোবাইল দিয়া ভিডিও কলের মাধ্যমে কথাও বলা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যারা বানাইছে, এদের ব্রেন দিয়ে এরা বানাইলো। এদের ব্রেন যদি এত ধারালো হয়ে যায়, এত শার্প হয়ে যায়, পুরা বিশ্বটাকে যদি এরা হাতের মুঠোর মধ্যে আইনা দিতে পারে। জুনায়েদ আল হাবিব যদিও কুমিল্লা, আমার বয়ান ইউটিউবে অনেকে শুনে, ফেসবুকের মাধ্যমে শুনতে পায়। বিভিন্ন সময়ে মেসেঞ্জারের লিঙ্ক পাঠায় এক কমিটি আর এক কমিটির কাছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজনে আর একজনের কাছে পাঠায় বলে, এই বয়ানটা একটু শুনেন না, এরপরে ভালো লাগলে হুজুরের দাওয়াত দিব। সব এগুলার কল্যাণে হয়ে গেল। এদের ব্রেন এত ধারালো, বলে এত দূর বক্তা থাকার পরেও বক্তার বয়ান দি আমগো এলাকার মধ্যে চলে আসে। এদের যে এত সুন্দর ব্রেন, এই ব্রেন যদি এত পরিমাণ ধারালো হয়, এই ব্রেন যে আমার আল্লাহ পাক বানাইছে, জান্নাতে যখন বান্দা চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে যখন বান্দা চলে যাবে, দুইটা দল যখন দুই জায়গায় থাকবে, আমার আল্লাহ কি ওই সময়ে দুই দলের মাঝে কথোপকথনের একটা লাইন লাগাইতে পারবে না? আল্লাহ পারবে। আমার আল্লাহর দ্বারা পসিবল হয়ে যাবে। ওই দিন জান্নাতীদের জবান খুলে যাবে, জাহান্নামীদের জবানও খুলে যাবে। আল্লাহ পাক ওই দিন ওই জান্নাতি বান্দাদেরকে বলবে, ও জান্নাতীরা, জাহান্নামীদেরকে একটু জিজ্ঞাসা করে নাও, কোন কারণে, কোন দোষের কারণে এরা জাহান্নামে আসলো, প্রশ্ন ছুড়ে দাও। জান্নাতীরা সূরাতুল মুদ্দাসসিরের ৪২ নম্বর আয়াত একটু বাড়িতে যাইয়া কোরআনটাকে খুলে খুলে দেখবেন। সারা জিন্দেগি তো পড়লেন, তো এটা কি বললাম, কি জানলাম, কিছুই বুঝলাম না। আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন বুঝলাম না। মাঝে মাঝে বাড়িতে যাইয়া হুজুররা যেটা বলে একটু মিলানোর জন্য হলো কোরআনটা বলবেন। সূরা মুদ্দাসসির বলে বলে ৪২ নম্বর আয়াত। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে তোমরা জান্নাতে আসলা না, কেন জাহান্নামে চলে গেলা? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমাদেরকে জাহান্নামের নাই, কি এমন কাজ করলা সেই কাজের কারণে আজকে জাহান্নামে পড়ে যাওয়া লাগলো? ওদিন জাহান্নামীরা বলবে, হে জান্নাতীরা শুনে নাও, তোমরা আজ জান্নাতে চলে গেলা, আমরা জাহান্নামে চলে আসছি। এর একমাত্র কারণ ভিন্ন জায়গায় বয়ান করে নামাজ পড়ার জন্য বলে নাকি সারার জন্য বলে? কিসের জন্য বলে? বারবার বক্তা সাহেব সবসময় আপনাকে বলে, এ বান্দা তুই নামাজে যাও, নামাজের সর্বাবস্থায় মসজিদে দূর হয়ে যাও। বারবার বারবার বক্তারা বলে নামাজে যাওয়ার জন্য বলে, নামাজ ছাড়ার জন্য বলে না। জাহান্নামী যারা, এরা বক্তার কথাটাকে মানতে চাইবে না। ও তখন বারবার বারবার বলবে, হুজুরেরা এত কথা বারবারই বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, মোল্লার দো মসজিদ পর্যন্ত হুজুরের কথা মানা লাগবে না। যারা জাহান্নামী হবে, এরা দুনিয়াতে কোনো মানুষের কথার পাত্তা দিবে না, কোনো মানুষের কথাও মানবে না।
ও নামাজের ধারে কাছেও যাবে না, ও মুসল্লি হবে না, বা জামাতের নামাজ আদায় করবে না। ওই দিনের আফসোস করে বলবে, হে জান্নাতীরা, তোরা জান্নাতে এসেছো, কেন এসেছো? বলে নামাজ পড়ার কারণে আসলা। আর আমরা জাহান্নামে কেন এসেছি? এর একমাত্র কারণ হলো দুনিয়াতে আমরা নামাজের ধারে কাছেও যাই নাই, যার কারণে আজকে আমল নামার পাল্লাটা ভারী হয় নাই, আমরা হিসাবও দিতে পারি নাই, বেলা হিসাব জান্নাত জাহান্নামে চলে আসলাম। ওই দিনের আফসোস করে করে আমার মাওলার দরবারে বলবে, কি বুঝলাম? জান্নাতি গুণে গুণান্বিত বান্দারা এরা নামাজি হবে, আর যারা জাহান্নামী এরা ভুলেও নামাজের ধারে কাছে যাবে না। হে দেবিদ্বারের মুসলমানেরা, হে কুমিল্লার মুসলমানেরা, মানে জান্নাতি ব্যক্তিদের গুণ হলো এরা পশ্চিম গেলেও নামাজ বাদ দিবে না। জাহান্নামীদের দোষ হলো এরা নামাজের ধারে কাছেও যাবে না। মাতবর যদি বলে নামাজে কেন যাও না, ও বলবে নামাজ ভালো লাগে না। ইমাম যদি বলে তোরে কেন মসজিদের মধ্যে দেখা যায় না, ও বলবে নামাজ ভালো লাগে না। কোন 5 বেলা নামাজি হয়ে যাবে, আল্লাহ পাক হাসরের ময়দানে এদেরকে মায়া করে করে বলবে, ও নামাজি যাও জান্নাতে ঢুকে যাও। সামনে আগাম লাগবে, একটু সামনে আসেন, অনেকে বসতে পারে না, দাঁড়িয়ে আছে, একটু সামনে আসেন। জান্নাতি ব্যক্তিদের গুণ হলো এরা নামাজি হবে, নামাজ ছাড়বে না। আর যারা জাহান্নামী এরা নামাজের ধারে কাছেও যাবে না, জাহান্নামীদের কাছে নামাজের কথা ভালো লাগবে না। এজন্য তো বারবার হুজুরেরা নামাজের বয়ান করে, জন্য তো বারবার খতিবেরা নামাজের বয়ান করে। তুমি নামাজের দিকে অগ্রগামী কেন হয়ে যাও না? কেন 5 বেলা নামাজ পড়ো না? যুবকেরা, শুধু ওয়াজ মাহফিল শুনলেই হবে না, হুজুরকে মোহাব্বত করলেই হবে না, 5 বেলার নামাজি নিজের বানানো লাগবে। তোমার আর হিন্দুর মাঝে পার্থক্য হয়ে গেল, মুসলমান নামাজে যাবে, হিন্দু নামাজে যাবে না। কুড়াখালের মধ্যে হিন্দু পরিবার আসতে না নাই? আসেনি? আমার চান্দিনেও কত হিন্দুর অভাব নাই, দেবিদ্বারেও হিন্দুর অভাব নাই, আমার কুমিল্লায়ও হিন্দুর কোনো অভাব নাই। ওই হিন্দুরে যদি যায় বলো, ও হিন্দু ভাই আমার, তোমার এত আমি মা ভালোবাসি, কারণ একসাথে স্কুলে পড়লাম, আমরা এলাকার মধ্যে লোকেরা দেখবেন হিন্দুর সাথে ভালো ওঠা বসা, ভালো চলাফেরা, স্কুলে একসাথে পড়েছে, কলেজেও একসাথে পড়েছে, ভার্সিটিতেও একসাথে পড়েছে। হিন্দুরে যদি যায়, ও হিন্দু তোর জবান দিয়া বের করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়াতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। দেখবেন হঠাৎ করে তার জবান দিয়া বের হয়ে গেল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা প্রাণগোপাল যে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট দিনার, উনিও তো বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইয়া মাইকটা হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বের করে, আমার নবীর নাম জবান দিয়া বের করে, আবু বকর, ওমর, উসমান, আলী এদের নাম বের করে। আমরা এমপি সাহেব দেখবেন এত সুন্দর করে 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 বয়ান জানি, সুন্দর বয়ানও দিতেও জানি। এর মানে কি আমরা এমপি মুসলমান হয়ে গেছে এমন না। আপনার এলাকার হিন্দু জবান দিয়ে বের করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে সে মুসলমান হয়ে গেল এমনটা না। এর মানে সে একজন পাক্কা মুমিনে কামেল হয়ে গেছে এমনটা না। বরং ঈমান যদি আনো তাহলে অন্তর দিয়ে লালন করে ঈমান আনা লাগবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে মাবুদ নাই। দেয়ার ইজ নাম worthy of worship besides Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আর মুহাম্মদ পয়গম্বর, যিনি আল্লাহর কর্তৃক প্রেরিত একজন মেসেঞ্জার, একজন বার্তা বাহক, ওই নবী আল্লাহর কথাগুলো সুন্দর করে জানায়া দেয়। হিন্দু পশ্চিম গেলেও মুসলমান হতে পারে না যতক্ষণ জবান দিয়া বলার পরেও অন্তর দিয়া লালন করতে না পারবে। তাহলে যদি না পারে, আমি তো মুসলমান, কেমনে মুসলমান হয়েছি? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বড় আপা
আব্বা মুসলমান, এই কারণে এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান। কিন্তু না রে গোলামেরা, যদি খাঁটি মুসলমান হতে চাও, খাঁটি মুসলমান হওয়ার জন্য একজন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্যই হলো নামাজ। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, এর মানে হলো নামাজ ছাড়া আর নামাজ ধরা। এটা কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য। মুসলমান যারা, এরা যখন মুয়াজ্জিনের আযান শুনবে, মুয়াজ্জিন যখন ডাকবে, হে মুসলমানেরা তোমাদের ফজরের আযান হয়ে গেল, আয় আয় মসজিদের মধ্যে চলে আয়। যোহরের আযান হয়ে গেল, আয় আয় মসজিদে চলে আয়। আসরের আযান হয়ে গেল, আয় আয় মসজিদে চলে আয়। তোকে মাগরিবের জন্য ডাকি, ও বান্দা আয় আয়, ওই মাগরিবের নামাজের জন্য আসো। এশার যখন আযান দিয়া দিল তখন বারবার বলি, হে বান্দা আয় আয় এশার নামাজটা পড়ে যাও। বারবার মুয়াজ্জিন ডাকার পরে কোনো ব্যক্তি তোমাকে বলাও লাগবে না, তুমি অটোমেটিক মুসলমানের কাজ হলো নামাজে দৌড়াইয়া যাওয়া। আর যারা নামাজ পড়ে না, ওরে কাশি দিয়া পাইদাও, মসজিদে নেওয়া যাবে না। একটা হিন্দু মসজিদে এসে কোনোদিন নামাজ আদায় করেছে এমন কোনো প্রমাণ আছে নাকি? আসেনি? এমন কোন প্রমাণ তো পশ্চিমকালেও নাই, প্রমাণ নাই, এমন কোন দলিল নাই যে হিন্দু 5 বেলার নামাজ পড়ছে। বাদ দেন, আপনার ঈদের নামাজ বড় আনন্দের নামাজ। আপনার ঈদে একজন হিন্দু পুরা জিন্দেগিতে আসছে, নামাজ আদায় করছে, খুতবা শুনছে, আসেনি এমন প্রমাণ? নাই তো। কেন নাই? কারণ হিন্দুরে কাশি দিয়ে বাইরাও, এরা মসজিদে নেওয়া যাবে না। দড়ি দিয়ে বাদ দেও, মসজিদে যাওয়া যাবে না। কিন্তু যে মুসলমান, যে খাঁটি মুসলিম, এরা দড়ি দিয়ে বাঁধবে কেন, কাশি দিয়ে বাঁধবে কেন? এ অটোমেটিক নামাজে দৌড়াবে। কারণ মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য কি? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ জানিয়ে দিলেন মুমিনেরা কি গুণে গুণান্বিত হবে। 1 নম্বরে ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার 2 নম্বর 3 নম্বর আয়াতটা একটু পড়ে দেখ না। আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন যারা ঈমানদার এরা আল্লাহকে না দেখেও আল্লাহকে মেনে নিবে। এরা যারা ঈমানদার এরা নবীরে না দেখেও নবীর সুন্নতের উপরে আমল করবে। যারা ঈমানদার হয়ে যাবে এরা গায়বের মধ্যে ঈমান আনবে। 2 নাম্বার, যারা খাঁটি একজন ঈমানদার হয়ে যাবে, ওয়ায়ুকিমুনাস সালাহ, 2 নাম্বার এরা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে এরা নিজের থেকে দান করবে। এরা যাকাত দিয়া দিবে, টাকার মায়া করবে না, এদের বাড়ির মায়া থাকবে না, এদের গাড়ির মায়া থাকবে না। মসজিদের জন্য যখন চাইবে তখন এরা দিয়া দিবে, মাদ্রাসার জন্য যখন চাইবে এরা দিয়া দিবে। কোনো এতিমখানার এতিম ছাত্র যদি এদের সামনে এসে দাঁড়াইয়া যায় তখন এরা ফিরে দিবে না, ওই এতিমটাকে একটা টাকা দিয়ে এর উপরে বিদায় করে দিবে। জান্নাতীদের একটা গুণ হবে, এরা নামাজি হবে, বেনামাজি হবে না। আবার জান্নাতীদের আর একটা গুণ হলো এরা এতিমদেরকে ফিরাইয়া দিতে জানে না, মিসকিনদেরকে এরা ফিরাইয়া দিতে পারে না। এই যে আপনার ঘরের সামনে এক এতিম এসে যদি চোখের পানি ফালাইয়া বারবার যদি বলে আল্লাহ কারীম আমাকে একটা টাকা দাও, এই টাকা নিয়ে আমি বাড়ি যাব, কোন রকম আমি চলাফেরা করব, বারবার দেখবেন ভিখারিরা আপনার দুয়ারের সামনে হাজির হয়ে যায়। একটা আল্লাহ বলে বড় ডাক দিয়ে এরপরে বলে ও ঘরওয়ালা আমাকে একটা টাকা দাও, এই টাকা নিয়ে আমার বাড়ি যাওয়া লাগবে, এরপরে আমি আমার সন্তান নিয়ে চলবো। বারবার দেখবেন ভিখারি যখন আপনার দুয়ারের সামনে এসে বারবার বলে আমার একটা হাত নাই, আমার একটা পা নাই। ও বান্দা, তোমাকে আল্লাহ হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন, এত সুন্দর বডি তোমাকে আল্লাহ দিয়া দিলেন, আমাকে একটা টাকা দাও, এই টাকা নিয়ে আমি বাড়ি যাব, আমার সন্তান নিয়ে চলাফেরা করা লাগবে। যখন ভিখারি বারবার বলে, ধনী বান্দা যারা এরা যদি জান্নাতের গুণে গুণান্বিত হতে যাও, ওই ভিখারি কি
নাম্বার না চিটার ওটা দেখার তোমার টাইম নাই। 100 টাকা দিলে ধন দৌলতের হাত থেকে বান্দা কমে যাবে না। যারা জান্নাতি এরা এতিমের ফিরাইয়া দিতে পারে না, কারণ আমার পয়গম্বরও একজন এতিম ছিলেন যার বাবা দুনিয়ায় পায় নাই। আমার পয়গম্বর কি পরিমাণ একজন এতিম ছিলেন, 6 বছর বয়সে নিজের মাটাকেও হারায়া ফেললেন। আমার নবী কি পরিমাণ এতিম জানো? কুমিল্লার মুসলমানেরা সেই নবী দুনিয়া আসার পরে বাবাও পায় নাই, সেই নবী দুনিয়াতে আসার পরে 6 বছরের মা হারাইলেন, সেই নবী দুনিয়াতে আসার পরে 8 বছরের দাদাও হারাইলেন। সবাইকে হারাইয়া আমার পয়গম্বর এত বড় এতিম হয়ে গেলেন। আল্লাহ পাক এজন্যই তো নবীকে জানাইয়া দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও পয়গম্বর, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেলাম, আপনার বাবা দুনিয়ায় নাই, আপনার মা দুনিয়ায় নাই, আপনার দাদাও দুনিয়ায় নাই। ও পয়গম্বর, এতিমদেরকে কঠিন কালেও ধমক দিবেন না, এদেরকে তাড়াইয়া দিবেন না। আমি আল্লাহ আপনাকে মায়া করে করে কাউসার দিয়েছি। সব পয়গম্বরের পয়গম্বর আমি আল্লাহ আপনারে বড় মায়া করে বানালাম। সব রাসূলদের রাসূল আমি আল্লাহ আপনাকে মায়া করে বানালাম। নবী আমার এতিম, কঠিন কালেও নবী এতিমদেরকে ধমক দেন নাই। জান্নাতি ব্যক্তিদের কোন হলো, এরা এতিমদেরকে ধমক দিবে না, কারণ যদি তোমার টাকা থেকে গরিবের দাও, ওই টাকা শেষ হবে না, ফুরাইয়া যাবে না। আল্লাহ পাক অটোমেটিক ওই টাকায় বরকত বাড়ায়া দিতে পারে। জাকাত দিলে টাকা কমেনি? কমেনি। কিন্তু যারা ধনী এরা কি মনে করে, জাকাত দিলে টাকা কমে যাবে, বাড়ি 2-3টা কমে যাবে, গাড়ি কমে যাবে। কিন্তু না, জাকাত দিলে আল্লাহ অটোমেটিক অনেক পরিমাণে বাড়ায় দেয়। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী নাম শুনছেন? হযরতে মূসা পয়গম্বর সিনাই পর্বতে যায় যায় প্রতিদিন আপনার মাওলার সাথে কথা বলে। কম বলে না বেশি বলে? কি মনে হয়? কিরকম বেশি? একটু বেশি না বেশি বেশি? এত পরিমাণ কথা বলে যে মূসা নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি আল্লাহ মূসাকে লকব দিয়ে দিলাম কালিমুল্লাহ। সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলি। শুধু একটা প্রশ্ন করে এরপরে জবাব দেয়, এরপরে প্রশ্ন করে এরপরে জবাব দেয়। মূসা পয়গম্বর সিনাই পর্বতে যাওয়ার জন্য একদিন রওনা। এক ধনী বান্দা যার টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই, ধনী বান্দাটা ওই মূসা নবীকে বলে ব্রেক করো, এরপরে সিনাই পর্বতে যেতে পারবা। যখন দৌড়িয়ে আসে মূসা নবীকে থামায়া দেয়, বলে কই যাও? বলে সিনাই পর্বতে যাই। বলে আমি ধনী, আমার টাকার কোনো অভাব নাই, আমার অনেক টাকা পয়সা, আমার টাকা পয়সার হিসাব আমি করতে পারি না। মূসা রে, তুমি যে যাও যাও সিনাই পর্বতে যাও, আমার আল্লাহকে জিগাইবানি আমি কোন কাজ করলে আমার টাকা পয়সার অঙ্ক কমে যাবে। আমি হিসাব রাখতে পারি না, আমার আর টাকা পয়সা লাগবে না। মূসা নবী একটু দূর যাওয়ার পরে আরেকজন ভিখারির সাথে মোলাকাত হয়ে গেল। একজন গরিব মহিলা, সেই মহিলাটা ভিখারি। ওই ভিখারির সাথে যখন মোলাকাত হয়ে যায়, ওই ভিখারি বলে, ও মূসা পয়গম্বর, আপনি সিনাই পর্বতে যাইয়া আমার আল্লাহর সাথে কথা কিন্তু কম বলেন না। ও মূসা, আমার আল্লাহকে একটু জিগাইবানি, আমার তো টাকা নাই, আমি সুন্দরভাবে চলতে পারি না। আমার আল্লাহকে বলবা কোন কাজ করলে আমার অনেক পরিমাণে টাকা বেড়ে যাবে। মূসা নবী চলে গেলেন, সিনাই পর্বতে দাঁড়ায়া গেলেন। আমার মাওলার সাথে কথা বলে, হে মালিক, প্রতিমধ্যে আসার পথে এক ধনী
বান্দার সাথে মুলাকাত হয়ে গেল। ওই ধনী ব্যক্তিটা আমায় বলে, মুসা রে, আমার টাকার দরকার নাই, আমার আর টাকা লাগবে না, আর আমার হিসাব রাখতে পারি না, আমার আল্লাহকে জিজ্ঞাইবানি কোন কাজ করলে আমার টাকার পরিমাণ বড় কমে যাবে। মুসা নবী আল্লাহর কাছে এই প্রশ্ন করার পরে আল্লাহ মুসা জানায়া দিলেন, ও পয়গম্বর মুসা, একটু যান ওই ধনীওয়ালাকে গিয়ে একটু জানায়া দেন, ওই ধনীওয়ালার টাকা পয়সা অটোমেটিক্যালি কমে যাবে। একটু যারা বলবেন আজ থেকে যাকাত দেওয়া সে বন্ধ করে দিবে, দান করে দেওয়া বন্ধ করে দিবে। এর মানে হলো যারা টাকা পয়সা কমাতে চাও, যাকাত দিও না, অটোমেটিক টাকার মধ্যে বরকতের পরিমাণ কমে যাবে। যারা টাকা কমাইতে চাও এরা দান করবা না, যদি দান করা বন্ধ করে দাও অটোমেটিক্যালি টাকার পরিমাণ কমে যাবে। ও পুরাকালের ধনী, ও দেবিদ্বারের ধনীরা, এত পরিমাণ টাকা পয়সা তোমার, টাকা পয়সা গুলো থেকে যাকাত দিবা। এতিমদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দেওয়া যাবে না, ভিখারীরা ধমক দিয়ে তাড়াইয়া দেওয়া যাবে না। যখনই আপনার দরবারে ওই ভিখারী এসে যখন যাইবে, ওই ভিখারীকে একটু বলবেন, ও ভিখারী, অসুবিধা নাই, তোমাকে ফিরাইয়া দিতে পারি না, আমার যা আছে পকেট থেকে তোমারে দিয়ে দিলাম, যাও যাও আমার জন্য একটু দোয়া করবা। ওই যে জান্নাতি আর জাহান্নামী, এদের মাঝে কথোপকথনের 2 নম্বরে জাহান্নামীরা এই কথা এদেরকে জানিয়ে দেয়, ও জান্নাতীরা রে, 1 নম্বরে নামাজে যাই নাই, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে নামাজ না পড়ার কারণে চলে আসলাম। আর কেন কেন জাহান্নামে আসছি 2 নম্বরে জানোনি? 2 নম্বরে হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বরে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। কোন এতিম অসহায় যখন আমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে যেত, আমরা ধমক দিয়া দিয়া তাড়াইয়া দিতাম। হ্যাঁ, জান্নাতি মানুষেরা একটা মানুষও চায় না জাহান্নামে যায়, কারণ জাহান্নামে যেতে চাইলে এই ওয়াজ মাহফিলে তোমরা আসতা না। সবাই তো জান্নাতের পাগলে বড় পাগল পারা। তো জান্নাতে যদি যেতে যাও তাহলে নিয়ত করে নাও, এখন থেকে নামাজের গুণে গুণান্বিত হওয়া লাগবে। এখন থেকে এতিমদেরকে ধমক দিয়া তাড়াইয়া দেওয়া যাবে না, এদেরকে বিদায় করে দেওয়া যাবে না। আমার নবীর গুণ হলো যারা ক্ষুধার্ত হয়ে যায়, নবী তার পেটের মধ্যে যা খাবার পৌঁছায় দেয়, এটা আমার নবীর বড় গুণ। ওই গুণে তোমার আর আমার গুণান্বিত হওয়া লাগবে। আম্মা জান আয়েশা সেই নবীর ব্যাপারে জানায়া দেয়, পয়গম্বর আপনি 4টা বড় বড় গুণে গুণান্বিত। 1 নাম্বার ইন্নাকা লাতাসিলুর রহিমা। 1 নম্বরে আপনার গুণ হলো আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। নবীর বড় গুণের মধ্যে একটা গুণ হলো নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। কেমন জানেননি? ছোট থেকে ছোট, বড় থেকে বড় রিলেটিভ যারা, এদের সাথে নবীর সম্পর্ক ভালো করে বজায় রাখে। কিন্তু কপাল বড় খারাপ, আমগো কুমিল্লার দেবিদ্বারের মুসলমানেরা যদিও নাই, থাকলে আছে কি নাই এটা আমার জানা নাই। 2 বেয়াইয়ের সাথে সম্পর্ক হয়ে গেল, কিন্তু কপালটা কি পরিমাণ ঘুরে গেল। বেয়াইয়ের বাড়িতে নতুন বেয়াইয়ের বাড়ি আসার সময় পান সুপারি আনতে মনে নাই, মিষ্টি অথবা আনতে মনে নাই, অথবা একটা মিষ্টি হয়ে গেল। এই জের ধরে বেয়াইয়ের সাথে কথা বলে না। 1 বছর কথা বললেও আগের মতো মায়া নিয়ে কথা বলে না। এমন বেয়াই আমগো সমাজে আছে না? না, এরকম কিন্তু আমগো সমাজে অভাব নাই। পান সুপারি আর মিষ্টির সেই পরিমাণ গুরুত্ব অন্তত পক্ষে জুনায়েদ আল হাবিব বিয়া না করলে বুঝতে পারত। আরে কি এত পরিমাণ গুরুত্ব! আমার পরিবারে কেউ পান খায় না, আমার দাদিও খায় না, আমার নানিও খাইতো না, আমার নানাও কেউ খায় না। পুরা পরিবারের মাঝে বাবা তো নাই, মা তো নাই, এরা কেউ খায় না, পুরা পরিবারের কেউ পান খায় না। আমি বিয়ের পরে গেছি শ্বশুর বাড়িতে, নতুন নতুন যাওয়ার পরে পান সুপারি দিতে আমার মনে হয়। এমনি তো চারিদিকের কত টেনশন, কত চিন্তা, কত মানুষের শিডিউল, কত কিছু মনে নেই। যাওয়ার পরে দাদি শাশুড়ি একজন আছে, দেখি যে আগে যেরকম ভাবে সুন্দর করে সালাম দিয়া অ্যাকসেপ্ট করতো, এখন যাওয়ার পরে কি কথা একটু কম বলে, একটু কেমনে কেমনে তিনি থাকে। আমি আবার আহলিয়া থেকে জিজ্ঞেস করলাম কাহিনী কি?
উনি তো বড় মায়ার মানুষ, সুন্দর হাসি খুশির মানুষ, উনি আমার সাথে এরকম আচরণ কেন করছে? আগে কি সুন্দর আচরণ করতো, কি বিয়ের পরে কি চেঞ্জিং চলে আসতো নাকি? কাহিনী কি? উনি বলে পান সুপারি কি আনছেন? আমি কই আরে আমি তো পান সুপারি আনতে আমার মনে নাই, খাইছি। এই দাদির মায়া পাইতে বড় কষ্ট হয়ে যাবে। আমি তো খাইছি না, দুনিয়ার সব কিছু নিলাম, মাগার পান সুপারি নিলাম না, এর কারণে বুঝি এত বড় ভাবনা। আমার এখন নাতি বলে হয়তো পরিচয় দিবে না, জামাই টামাই ঢুকে দৌড়ে গেছি বাজারে, বাজারে গিয়ে কিনা পরে আনছি, পরে দেখি এবার মুখের মধ্যে একটু একটু হাসি দেখা যায়। বুঝছেন নি গুরুত্ব? এত পরিমাণ গুরুত্ব পান সুপারি, ওটা বিয়ে না করলে বুঝতাম না, তো এখন বুঝতে পারছি বাপরে বাপ এত পরিমাণ গুরুত্ব। তবে এটা বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য বড় এটার জের ধরে আমি আমার বন্ধনকে ছিন্ন করব, এটা যেন না হয়। ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় নিয়ে আত্মীয়তার বন্ধন পশ্চিমকালেও ছিন্ন করা যাবে। নবীজির গুণ হলো নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে করে ইন্নাকা লাতাসিলুর রহিমা। এক নম্বরে নবীর গুণ, নবী আত্মীয়তার বন্ধনটা ছিন্ন করেন না, এটা নবীর গুণ। দুই নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, যারা ক্ষুধার্ত এদের পেটের মধ্যে নবী খাবার দিয়া দেয়, নবী এদেরকে ধমক দিয়া তাড়াইয়া দেয় না। আমার নবীর আরেকটা গুণ হলো ওয়া তুকসিবুল মাদুমা, যারা বড় অসহায়, যাদের হাত নাই পা নাই, কোন রকম যাদের চলাফেরা, এদের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য নবী নিজের ইনকাম থেকে কিছু ইনকাম নিয়ে তাকে পৌঁছায়া দেয়, এটা আমার নবীর গুণ। এই গুণে নিজের গুণান্বিত বানানো লাগবে। ওয়াতুইনু আলা মা নাওয়ালিবিল হক, আমার নবীর আরেকটা বড় বড় গুণের মাঝে গুণ হলো হকের কথা বলতে গেলে মানুষ বিপদে পড়ে কি পড়ে না? পড়েনি? পক্ষে কথা বললে জালেম তো তারে ছেড়ে দিবে না, মজলুমের উপরে নিজে জুলুম করবে, নির্যাতন করবে, তো নির্যাতন করলে সে বড় একটা বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। আমার মায়ার নবীর গুণ হলো ওই নবী এমন গুণান্বিত নবী, আমার পক্ষের কথা বলতে যাইয়া যারা বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, নবী যাইয়া তার পেছনে দাঁড়ায়া যায়, ব্যাকগ্রাউন্ডে দাঁড়াইয়া যায়, আর বলে তুই ভয় পাইস না, আমি তোর পেছনে গিয়া গিয়া দাঁড়াইয়া গেলাম। আমরা বাংলাদেশের মুসলমানেরা এই গুণে পরিপূর্ণ গুণান্বিত বলে মনে হয়। যারা হকের কথা বলতে যাইয়া বড় একটা বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আমরা মুসলমানেরা এদেরকে সাইরা সাইরা দূরে সরে যায় না, এদের মায়া অন্তরের মাঝে এদের লাগে। এলাকার মাঝে বড় মাকবুর কিন্তু অনেক পরিমাণ জুলুম করে, ইমামে আদেল না, বড় ভালো নেতা হতে পারে নাই, দেখবেন মাকবরের পক্ষে অনেকেই কথা বলে না। আমরা মুসলমানেরা যদিও তার সামনাসামনি বলতে পারে না ভয়ের কারণে, কিন্তু তাকে অন্তর দিয়া ঘৃণা করে, কারণ জানে ও মাকবর হতে পারে কিন্তু ইমামে আদেল হতে পারে নাই। আমরা বাংলাদেশের এই আপামর জনতারা জালেমরে চিনতে পারে, আবার মাজলুমরেও চিনতে পারে, কারণ যদি না চিনতো আমরা রফিকুল ইসলাম মাদানী যখনই জেল থেকে বের হয়ে গেল, বাংলাদেশের মুসলমানেরা তার প্রোগ্রামে যাওয়ার জন্য এত পরিমাণ ভিড় করত না, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা মাজলুমের পাশে দাঁড়ায় যায়, জালেমের পাশে এরা দাঁড়ায় না, এটা আমার নবীর গুণ। ওই গুণে নিজের গুণান্বিত বানায় নাও। হকের কথা যারা বলে বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তুমি তাকে ফালাইয়া দিয়ে যাও না, তার ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়ায় যাও, এটা জান্নাতি ব্যক্তিদের গুণ। এই গুণে গুণান্বিত হয়ে যাও। এক নম্বরে জান্নাতীরা নামাজি হবে, এরা বেনামাজি হবে না। দুই নম্বরে এরা এতিম মিসকিন যারা, এদেরকে ফিরাইয়া দিবে না, ধমক দিবে না, তারাইয়াও দিবে না। ওই গুণে নিজে গুণান্বিত হইয়া যাও। এবার জাহান্নামীরা বলে ও জান্নাতীরা নামাজ পড়ি নাই, যার কারণে জাহান্নামে চলে আসলাম। আমরা দুনিয়াতে এতিম মিসকিনদেরকে খাবার দেই নাই, যার কারণে জাহান্নামে চলে আসছি। তিন নম্বরে কি দোষ জানোনি? আমরা দুনিয়াতে গীবতের মাত্রা বাড়াইয়া দিয়েছিলাম, এত পরিমাণ গীবত আমরা করলাম, গীবত সাগায়াত এটাই আমাদের চলার পথে পুঁজি ছিল, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসলাম। এই যে বয়ান ও
অত বয়ান করার পরেও মানুষেরা যে দেখবেন এই মাহফিলেও আসে নাই, হুজুরের বয়ানটাও শুনে নাই। কালকেও তো একটা চা দোকানের মধ্যে বসে 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 হুজুর কি বয়ান করলো ও পশ্চিম কালেও শুনে নাই, ওই মাহফিলেও আসলো না। দোকানে বসে বসে হুজুরের বিভিন্ন বদনাম করে, ইমামের বদনাম করে, মেম্বারের বদনাম করে, ওই এলাকার ধনীর বদনাম করে। ওর কাজ হলো অন্যকে নিয়ে গীবত করা, অন্যকে নিয়ে শেখায়াত করা, শুধু অন্যকে নিয়ে চিন্তা করা, নিজের নিয়ে বিন্দু মাত্র পরিমাণ ভাবে না। আমরা চা দোকানে এশার নামাজের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এরকম গীবতের আড্ডা আছে না নাই? আসেনি? ওই অমুকে কি করলো, সে কি করছে, ওই কি করছে, এই যে এত চিন্তা, খালি এর মাথায় চিন্তা। ওই হুজুরে কি করলো, ওই ইমামে কি করলো, ওই প্রতিবে কয় টাকা বেতন দিল, আরে খাইছে রে দিনে আর রাতে মিলে এতগুলো দাওয়াত, এই টাকা রাখবো কই, এই টাকা খাইবো কিভাবে, তাহলে এই চিন্তা, এই হুজুরের বাজেট কত, এত চিন্তা। আপনার দরকার কি? ওয়েল ইউর ওন মেশিন। নিজের চাকায় তেল নাই, আর একজনের চাকায় তেল দেওয়ার জন্য ঘুরেন। নিজের চরকায় তেল দেন না মিয়া। আপনার পরিবারের খবর কি? ছেলেটা মানুষ হইল কিনা, মেয়েটা মানুষ হইল কিনা, নামাজ পড়লো কিনা, মেয়েটা ভালো হলো কিনা, মেয়েটা ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা, মাদ্রাসায় পড়ছে কিনা, ছেলেটা মাদ্রাসায় ঠিক মতো পড়ছে কিনা। আর এই চিন্তা নিয়ে করতে করতে তো অন্যকে নিয়ে চিন্তা করার সময়টা কই। কিছু মানুষ আজাইরা গেছে মুস্তাক ফরিদের কথার মতো, আজাইরা হইছে বাজাইরা। এখন খালি আজাইরা বৈশা বৈশা দোকানে চা দোকানে বসে বসে দেখবেন অমুকের বদনাম, অমুকের বদনাম, অমুকের বদনাম। খালি হ্যাঁ আসমানের নিচে জমিনের উপরে বালা, আর এলাকার সব মানুষ খারাপ। আছে না? গীবত করে, শেখায়াত করে, অন্যের দোষ নিয়ে ঘোরাঘুরি করে। যারা জাহান্নামীদের একটা দোষ, এরা গীবত করবে, এরা শেখায়াত করবে, এরা মানুষের ব্যাপারে কুধারণা করবে। এদের কাজই হবে এটা। যারা খাওয়াবিদিন, যারা একজনেরটা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এদের বন্ধু সে হয়ে যাবে, কয়দিনদের বন্ধু সে হবে। সে যায় যে কয়দিনদের সাথে দোকানে আড্ডা দিবে, বিভিন্ন জায়গায় আড্ডা বসাবে। না বাবারা, এরকম কয়দিন হওয়া যাবে না। মানুষের ব্যাপারে গীবত করা যাবে না, শেখায়াত করা যাবে না, ওর নিন্দা হবে না, অন্যের ব্যাপারে কুধারণা করা যাবে না। নিজেকে এমন রাখতে হবে একদম ফ্রেশ, একদম কি ফ্রেশ দেখা লাগবে। আমি গীবত করবো না। হ্যাঁ, দোকানে যাইতে বাধা নাই, মাঝে মাঝে চায়ের আড্ডার জন্য আমার দাদা ভাইরা যায়, অসুবিধা নাই, যাবেন। তবে যাওয়ার পরে যদি দেখেন এখানে কাউকে নিয়ে গীবত চলছে তার অগোচরে, আপনি ওই আগুনের মাঝে আরো একটু কেরোসিন ঢেলে আগুনটাকে বাড়াবেন না। আপনি ওখানে গিয়ে ওই আগুন একটু পানি ঢেলে আগুনটাকে নিভাবেন। এর মানে হলো দোকানে যাবেন ঠিকই, গীবত করছে যে ব্যক্তিগুলো, বলবেন ভাই গীবত ভালো না, অগোচরে অন্যের বদনাম করো না। দেখবেন আমাদের সমাজে এই গুণ এত পরিমাণ বেড়ে গেছে, বলে কি তাহলে গীবত হয়ে যায়, এরপরও করি, ঠিক কিনা? আরে গীবত হয়ে যায়, এরপরও করে। এটা কই আলো আগে ওই মিথ্যা কথা কইতে মন চায় না, মিথ্যা কথাটা করি, এটা আমার গুণের স্টাইল। হারে গীবত হয়ে যায়, আচ্ছা একটু গীবতটা করে দেবে, এটা মজা। কারণ গুনাহ করতে অনেক পরিমাণ মজা লাগে। ভাই সাবধান, সাবধান, গীবত করা যাবে না। কারণ গীবতকারীরা থাকবে কি জান্নাতে না জাহান্নামে? বলেন, ঘোষণা কি আমার না আল্লাহ? কার? সূরাতুল মুদাসসির আল্লাহ পাক বলছেন, ওদিন জাহান্নামীরা বলবে আমরা কুন্না নাকুযু মাআল খাবিদিন, আমরা খালি খোশ গল্প করতাম, গীবত করতাম, শেখায়াত করতাম, এই কারণে আজকে আমরা জান্নাতে যেতে পারি নাই, আজকে জাহান্নামে আমাদের ঠিকানা হয়ে গেল। একলাস কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাত নামক একটা জায়গা আছে, ওটাকে মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। আখিরাত নাই, কিসের আখিরাত? এত পরিমাণ পাওয়ার দেখায়, নেতার বল দেখায়, লিডারের বল দেখায়, শক্তি আছে, টাকা আছে, বড় নেতা খেতা। এজন্য দেখবেন এলাকার মাঝে এমন ভাবে বাইক নিয়ে চলে, এমন ভাবে গাড়ি নিয়ে চলে, এর মুডই অন্যরকম। বাপরে বাপ, এ জীবনে মরবে না, ওর চিন্তা নাই। ভাই আখিরাত আমার তো জায়গা আছে, ওদিন আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। যারা জাহান্নামী আর আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা ভুলে যায়, এজন্যই তো এরা নামাজ পড়ে নাই, এজন্যই তো গীবত করেছে, এজন্যই তো এতিম মিসকিনদেরকে আঘাত করেছে, ধমক দিয়ে তাড়াইয়া দিয়েছে।
আর এ কারণেই করেছে কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা ওদিন বলবে আমরা দুনিয়াতে থাকতে মূলত কথা একটাই, আখিরাত যেটা আছে ডে অফ জাজমেন্ট, ওখানে আমার দাঁড়ানো লাগবে। আল্লাহ পাক ওদিন হয়ে যাবে আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, সূরা আত-তিন ক্লাস নাম্বার আয়াত। আল্লাহ পাক যে বলছেন ওদিন আমি হব আহকামুল হাকিমিন, আমার সামনে দাঁড়াবে। তো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই চিন্তাটাই ভুলে গেছিলাম, এটা ফিকির, এটাই ভুলে গেছিলাম। যার দরুন আজকে আমরা হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করতে পারি নাই, আজকে আমরা জাহান্নামে এসেছি। হাত্তা আতানাল ইয়াকিন, যেই দিনটাকে অবিশ্বাস করতাম, যেই দিনটার ব্যাপারে হুজুর বলতো, যেই দিনটার ব্যাপারে খতিব বলতো, যেই দিনটার ব্যাপারে বিভিন্ন বক্তারা বলতো, যেই দিনটার ব্যাপারে আমার এলাকার আমার বড় বড় মুরব্বীরা বলতো, ওই দিনটা আজকে হাত্তা আতানাল ইয়াকিন, ওই ইয়াকিনটা আমাদের কাছে চলে আসলো। আহা, ওই দিনটা আমাদের কাছে চলে আসলো, ওই আখিরাত আমাদের কাছে চলে আসলো, ওই জাহান্নাম আমরা নিজেরাই প্রবেশ করে ফেললাম। আহা, ওই জান্নাতে তোমরা গেলা, আমরা যেতে পারি নাই। ওই দিন যদি ইয়াদাইতানি কুনতু তুরাবা, বারবার যদি নিজেকে থাপড়ায় যদি বলে আহা যদি মাটি হতাম, তাহলে আবার নামাজ পড়তাম, আবার রোজা রাখতাম, আবার এতিম মিসকিনদেরকে সাহায্য করতাম, আবার গীবত মুক্ত একটা জিন্দেগি গঠন করতাম। ওদিন যদি আফসোস করে, আপনারা বলেন তো আবার কি পুনরায় মাটি হওয়া যাবে? যাবেনি, যাবেনি। আবার মানুষ হওয়া যাবেনি, যাবে না বাবা। এজন্য হাত জোর করে বলি, বুড়া হওয়ার আগে নিজের বয়সে একটু দাম দাও, বুড়া হওয়ার আগে নিজের যৌবন কালের একটু দাম দাও, বুড়া হওয়ার আগে জুয়ান কালে কিছু নামাজ পড়ো, রোজা রাখো, এক আমল করো। এই যে মুরব্বী বাবারা, আমার দাদা ভাই, উনি যদি বলে লাইতা শাবাব ইয়াউদ, আহা যদি জুয়ান কালটা আবার ফিরা পাইতাম, এই ফুলারের মতো আমি একটা বাইক কিনতাম, বাইক লইয়া বুম 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 করে যাইতাম। এই পোলাপানের মতো নিজেরা নিজের অনেক বড় মনে করতাম, পাওয়ার থাকতো, ব্লাড থাকতো বড় হট, গরম রক্ত নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াইতাম, এখানে যাইতাম ওখানে যাইতাম। এই চিন্তা যদি উনি শুয়ে শুয়ে করে, তাহলে কি আদৌ কি এই মুরব্বী ঘুম থেকে জাগার পরে জুয়ান হয়ে যাবে? মাঝে মাঝে দেখেন নেই, কয়েকদিন চলছে ইউটিউবে বক্তা হয়েছে, কি বক্তা, উনি ঘুম থেকে দেখে উনি আগে ছিল বেড়ি হয়ে গেছে বেড়া। কি হুজুর? আম্মা হুজুর, আম্মা হুজুর আগে ছিল বেড়ি হয়ে গেছে বেড়া, ঘুমাইছে বেড়ি, ঘুম থেকে দেখে বেড়া। এটা কি এত সম্ভব যে মুরব্বী ঘুমাইছে উঠতে দেখে হজুবান? না, এটা সম্ভব না বাবা। এই জন্য লাইকা শাবাব ইয়াউদু, নিজের যৌবনকাল ফিরে আসুন, এই কামনা করার আগে জুয়ান কাল থেকে গুরুত্ব দেন। ভাই একটা হাদিস বলি, আমি আমার বয়ান রীতি টানবো। নবীজি বলেছেন যে জুয়ান কালে আমার যে উম্মতেরা নামাজ পড়বে, রোজা রাখবে, আমল করবে, তো বৃদ্ধকালে গিয়ে অসুস্থতা বশত ও নামাজ পড়তে পারবে না, ও রোজা রাখতে পারবে না, ও আমল করতে পারবে না। জুয়ান কাল আর বুড়া কাল কি পার্থক্য আছে না? There is a biggest difference. অবশ্যই একটা বড় ডিফারেন্স হবে, কারণ জুয়ান কালে সবজি ভরা, আর বুড়া কালে অজু করতে গেছে, অজু কি আছে না নাই, হাত কি ধুইছে না পা ধুইছে, এগুলো মনে নাই। তো ওই সময়ে অসুস্থ হালাতে সে যদি নামাজ পড়তে নাও পারে, রোজা রাখতে নাও পারে, আমল করতে নাও পারে, যদি ঘরে শায়িত অবস্থায়ও থাকে, কিন্তু জুয়ান কালে সময়টাকে কাজে লাগানোর কারণে ওই বৃদ্ধকালে শায়িত অবস্থায় অটোমেটিক্যালি তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহ পাকের এটা বড় করুণা, এটা বড় দয়া, আল্লাহ পাকের বান্দার জন্য বড় একটা করুণা। এজন্য ভাই আসুন না আমরা আমাদের সময়টায় কাজে লাগাই, আমরা 5 বেলার নামাজ পড়ি, আমরা এতিম মিসকিনদেরকে সাহায্য করি, আমাদের জান্নাতীদের গুণ কিবত থেকে নিজেকে বাঁচায় রাখি। আমরা চলার পথে আখিরাতের ফিকির নিয়ে দুনিয়ার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পা, প্রত্যেকটা কদম ফালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের গুণে প্রত্যেককে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জাহান্নামী ব্যক্তিদের যে দোষগুলো আছে, এই দোষগুলো থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আবারও পড়ি আমিন। আপনাদের পরবর্তী যিনি বক্তা আছেন সুন্দর কথা বলবেন এই এলাকায়, এই মাহফিলে। উনি ইতিপূর্বে অনেক প্রধান বক্তা হিসেবেও সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা বলেন। উনি অনেক ভারী একজন আলিম, একজন প্রখ্যাত আলিমে দ্বীন,
ঐতিহ্যবাহী কামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত প্রধান ফকির, আবার উনি এই এলাকার কৃতি সন্তান। খুশি না রেজাল্ট? আসতে কোন কে খুশি না রেজাল্ট?